আমি টুটুল, আমার টুটুল কিচেন চ্যানেলে আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে আমি রুই মাছ দিয়ে এমন একটা সুন্দর তরকারি বানাবো যে তরকারিটা একাই 100 বন্ধুরা। এই তরকারির সঙ্গে আর কোনো ধরনের ভাজা তরকারি কিচ্ছু লাগে না। এই তরকারিটা রান্না করলে বাড়ির সকলে যে শুধুমাত্র এই তরকারিটাতেই সমস্ত ভাত খেয়ে নিতে পারবে। এতটাই দুর্দান্ত স্বাদের এবং এতটাই স্বয়ংসম্পূর্ণ এই তরকারিটা। তাহলে চলুন এই মাছের প্রিপারেশনটা, মাছের রেসিপিটা তৈরি করা যাক। তার জন্য আমি নিয়ে নিয়েছি মাছ, ফ্রেশ রুই মাছ নিয়েছি। এতে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। সবার প্রথমে আমি সবসময় মাছ করলে আমার 2-3 পিস পেটি রাখি। আমার বাচ্চারা যেহেতু কাঁটা থাকলে খেতে পারে না, তাই জন্য পেটির মাছ সবসময় রাখি। হলুদ দিয়ে দিলাম, এবার নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে মাছে। এই তরকারিটায় আমার লাগছে ফ্রেশ পটল লাগছে কটা। এই গরমকালে বন্ধুরা পটল দিয়ে, এই টাইমে পটল দিয়ে এই মাছের রেসিপিটা খুবই ভালো লাগে বন্ধুরা খেতে। পটল আলু দিয়ে এই মাছের প্রিপারেশনটা আপনারা একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের হয় এবং ভাতের সঙ্গে এর কোনো তুলনা হয় না। তার জন্য আমি পটলগুলোকে এই দুটো মাথা বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নেবো এইভাবে। যেমন আমরা পটলের তরকারি খোসা ছাড়াই, একটু করে খোসা রেখে রেখে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, পটলগুলো আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি এইভাবে 4 ফলা করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন, হাফ করে তারও হাফ করে এইভাবে 4 ফলা করে আমি পটলগুলো কেটে নিচ্ছি। এইভাবে আমি সব বাকি পটলগুলোও কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কটা পটল আমি এইভাবে কেটে নিয়েছি। এটা আমি সাইডে রেখে দিলাম। এদিকে আমি মাছ ভাজার জন্য কড়াই সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা। রুই মাছ বা যে কোনো মাছই হোক, মাছ কিন্তু সরষের তেল ছাড়া ভালো লাগে না মাছ ভাজা। তাই জন্য মাছটা আমি সরষের তেলে ভাজাই পছন্দ করি বন্ধুরা। তাই সরষের তেল গরম হয়েও গেছে। এবার এই মাছের পিসগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। মাছটা আমি তেলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছটা 1 পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়েছে। মাছ ভাজার সুন্দর গন্ধ উঠছে বন্ধুরা। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। আমি সবকটা মাছকে তুলে নিচ্ছি। বন্ধুরা, যতক্ষণে বাকি মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি বন্ধুরা এবার একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। তার জন্যে আমি পাটি বসিয়ে দিয়েছি গরম হতে। তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে, এবার আর দিচ্ছি এই 4-5টা গোলমরিচ। বন্ধুরা, এটাকে কিন্তু নেড়ে নেড়ে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। ব্যাস, আর ভাজা কিন্তু দরকার নেই, আমি বন্ধ করে দিচ্ছি।
এবার আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। তার জন্যে এবার আমি একটা বাটা মশলা তৈরি করে নিচ্ছি বন্ধুরা। তার জন্যে ছোট ছোট 4-5 টুকরো আদা নিয়েছি, মিক্সির জারে দিয়ে দিলাম। নিয়েছি 4-5টা রসুনের কোয়া, 5-6টা রসুনের কোয়া নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর বন্ধুরা দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই যে বাটা মশলাটা যা যা দিলাম এর মধ্যে কিন্তু আমি এই যে ভাজা মশলা যেটা করলাম এটাও কিন্তু এর ভেতরেই দিয়ে দিচ্ছি। ঠান্ডা পড়েছে কিন্তু এখন একটু গরম আছে, ওতে কোনো অসুবিধা নেই। আমি কিন্তু বাটা মশলার মধ্যেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম, একসঙ্গে এটা আমি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি বেটে রেডি করে নিয়েছি, স্মুথ করে বেটে নিয়েছি। এবার আমি ওই মাছ ভাজার তেলেতেই এই যে কেটে রাখা পটলগুলো আমার ছিল, এই পটলগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। পটলগুলো এবার ভালো করে ভেজে নেব। বন্ধুরা, পটলটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। এবার এই তেলেতেই আমি দেখুন লম্বা লম্বা করে আমি আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি, এই আলুগুলো কিন্তু এই তেলেতেই আমি ভেজে নেব। আলুটাকেও সুন্দর করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আলুর গাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা কিন্তু তুলে নেব। আলুটাকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি পটলের সঙ্গে। এবার বন্ধুরা, এই তেলটায় আমি একটু মৌরি ফোড়ন দেবো। দেখুন বন্ধুরা, এই যে একটু মৌরি, অল্প একটু 1 চিমটি আমি এতে ফোড়ন দিব। এই পর্যায়ে কিন্তু আঁচটা একদম কমিয়ে রাখবেন, নাহলে ফোড়নটা পুড়ে যাবে। আর দেব অল্প একটু মেথি। দিয়ে এবার দেখুন বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই কুচানো পেঁয়াজটা কিন্তু এর মধ্যে তেলটার মধ্যে ওই তেলটাতেই আমি ঢেলে দিলাম। যদি আপনাদের তেল একটু মনে হয় কম আছে তাহলে আপনারা তেল একটু অ্যাড করতে পারেন, কিন্তু আমার এখানে যা তেল আছে সাফিসিয়েন্ট, আর তেল অ্যাড করার দরকার নেই। তাই জন্য আমি ওই তেলেতেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি বন্ধুরা। এই ধরনের বিভিন্ন সুস্বাদু এবং ভাতের সঙ্গে বলুন বা রুটির সঙ্গে বলুন, নানা রকমের তরকারি, স্ন্যাক্স, ব্রেকফাস্ট সব কিছু সুস্বাদু রেসিপি আমার চ্যানেলে কিন্তু প্রচুর আছে বন্ধুরা। এবং আগামী দিনেও আরও রেসিপি নতুন নতুন আমার চ্যানেলে কিন্তু আমি দেব। তাই জন্য বন্ধুরা, আমার সঙ্গে থাকার জন্যে এবং সেই নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্যে অবশ্যই কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওগুলো বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে, আমার ভিডিওগুলো কেমন লাগছে এবং রেসিপিগুলো ট্রাই করে আপনাদের কেমন লাগছে। বন্ধুরা, পেঁয়াজটাকে কিন্তু আমি সুন্দর করে বাদামি করে ভেজে নেব, তারপর নেক্সট প্রসেস আমাদের শুরু হবে। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন, আর কিন্তু আমার ভাজার প্রয়োজন নেই। এবার আমি এতে কেটে রাখা টমেটো, দেখুন আমি টমেটো কুচিয়ে রেখেছি, এই টমেটোটা অ্যাড করে দিলাম। এবার এতে কিন্তু টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি একটু প্রয়োজন মতো নুন দিয়ে দেবো, যতটা তরকারিতে নুন লাগবে ততটা নুন কিন্তু এখনই দিয়ে দেবো।
আমি এখানে 1.5 চা চামচ নুন দিলাম, 1.5 টিস্পুন নুন কিন্তু আমি দিয়ে দিলাম। আপনি যদি এই টাইমে নুনটা না দেন বন্ধুরা, তাহলে কিন্তু পেঁয়াজগুলো কিরকম একটা কচকচে টাইপের হয়ে যায়। তার কারণ এই টমেটোতে টক থাকে, তাই জন্য পেঁয়াজগুলো কিন্তু বিচ্ছিরি হয়ে যায়। ওই জন্যে আমি সবসময় টমেটোটা দিয়েই নুনটা কিন্তু দিয়ে দিই। এতে করে টমেটোটা খুব সুন্দর স্মুথ হয়ে গলে যায় এবং পেঁয়াজগুলো খুব সুন্দর কনসিস্টেন্সিটা হয়। বন্ধুরা আমি কিন্তু এটা একটু চাপা দিয়ে টমেটোটা সফট হতে দেব। চাপাটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু সুন্দর সফট হয়ে গেছে। আর দেখুন পেঁয়াজের সঙ্গে কত সুন্দর মিশে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি এবার যে সেই ভাজা মশলা বাটা, আদা রসুন এসব দিয়ে যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম, এই বাটা মশলাটা কিন্তু এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো। বাটা মশলাটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম এবং অবশ্যই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জলের প্রয়োজন। তাই জন্য আমি মিক্সিটা ধুয়ে একটু জল এতে অ্যাড করে দিলাম। এই জলটা দিয়ে সামান্যই জল দেবেন, বেশি জল কিন্তু দেবেন না। এবার মশলাটাকে আমি সুন্দর করে কষাতে থাকবো। বন্ধুরা এবার কিন্তু দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু টমেটো দেওয়ার সময় কিন্তু নুন দিয়ে দিয়েছি, নুন কিন্তু আর দেব না। আর আমাদের এই যে বাটা মশলাটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা যেহেতু দেওয়া আছে, কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু আমরা এই বাটা মশলাটা রেডি করেছিলাম, 2খানা কাঁচা লঙ্কা আমরা দিয়েছিলাম, তাই জন্য কিন্তু লঙ্কা গুঁড়ো আমরা খুবই সামান্য ইউজ করব। তাহলে বেশি ঝাল হয়ে যাবে। এইটুকুনি 1/4 টিস্পুন কিন্তু লঙ্কা গুঁড়ো দিলাম। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন। আর লঙ্কা গুঁড়ো যে আমি দিয়েছি এর বদলে আপনারা কিন্তু শুকনো লঙ্কা বেটেও দিতে পারেন। বাটা মশলার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে বেটেও নিতে পারেন। কোনো লঙ্কা দিতে হবে এমন কোনো কথা নেই। এবার আমি দেব এতে কাশ্মীরি মির্চ। আমি 1 টিস্পুন কাশ্মীরি মির্চ কিন্তু এতে দিয়ে দিলাম। এতে কালারটা খুব সুন্দর আসবে বন্ধুরা। এই পর্যায়ে আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন, না হলে মশলাটা ধরে যেতে পারে। এবার কিন্তু দিয়ে দেব খুবই সামান্য অল্প একটু চিনি। এইটুকুনি চিনি কিন্তু এইরকম হাতে করে আমি 2 চিমটে চিনি কিন্তু দিয়ে দিলাম। এইটুকুনি চিনি কিন্তু বন্ধুরা মিষ্টি কোনোভাবেই হবে না, কিন্তু একটা দারুণ টেস্ট অ্যাড করবে। এবার আমি এতে এই যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম, এটা কিন্তু এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা মশলার সঙ্গে আলু আর পটলটাকে একটু কষে নেব। ভালো করে মাখা হয়ে যাবে যখন, দেখুন কি সুন্দর মাখা হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমি এতে প্রয়োজন মতো জল অ্যাড করব। আর জল কিন্তু দেব না, জাস্ট এই আলু পটল এগুলোর সমান সমান জল আমি দিলাম। এবার এই যে ভেজে রাখা মাছটা আমার ছিল বন্ধুরা, এই মাছগুলো কিন্তু আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব।
মাছগুলো ওপর থেকে সাজিয়ে দিলাম। এবার আমাদের ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করতে হবে। মাছের সঙ্গে ফুটিয়ে নিয়ে প্রয়োজন মতো গ্রেভি রেখে আমরা আরেকটা জিনিস আমার এতে দিতে ভুল হয়ে গেছে বন্ধুরা, তার জন্য দুঃখিত। একটু ধনেপাতা কুচি আমি এই যে উপর থেকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এটা আমার মিস হয়ে গেছিলো। ব্যাস, আর কিছু কিন্তু দেওয়ার নেই। এবার কিন্তু আমি এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব চাপা দিয়ে। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে মাখা মাখা একটু হবে, ঘন ঘন ঝোলটা হবে। ঝোল কিন্তু একটু অবশ্যই থাকবে, একটু ঘন ঘন ঝোলটা রাখবো। বন্ধুরা দেখুন, আমার পটল আলু দিয়ে মাছের এই তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কালারটা কত লোভনীয় এসছে দেখুন। দেখুন বন্ধুরা, কত সুন্দর তরকারিটা দেখতে হয়েছে, কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। আর সুগন্ধে মোমো করছে, লোভনীয় দেখতে লাগছে বন্ধুরা। দেখুন এই যে মাছগুলো দেখুন কত লোভনীয় দেখতে লাগছে। আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর এর টেক্সচারটা এসছে দেখুন। তরকারির যে স্বাদে গন্ধে রূপে একবারে ভরে গেছে। দেখুন বন্ধুরা, গরম গরম ধোঁয়া ওঠা সুগন্ধে ভরপুর এবং স্বাদে গন্ধে অতুলনীয় এই পটল আলু দিয়ে রুই মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা, এটা ভাতের সঙ্গে যেমন সুস্বাদু লাগে, রুটির সঙ্গেও দারুণ লাগে। বানিয়ে ফেলুন, খাওয়া দাওয়া করুন, ভালো থাকুন। আজকের মতো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার আপনাদের সামনে চলে আসবো আরো একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো নমস্কার।